হাদিস দ্বারা এসেছে আল্লাহর রাসূল সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার এই প্রাণ পাখিটা যার কাছে আছে আমার মালিকের কসম করে আমি বলতে আসি আমার যে কোনো উম্মত অথবা হিন্দু হোক নাসারা হোক খ্রিস্টান হোক আমার প্রিয় বন্ধুগণ রাসূলের উম্মত তো সব ঠিক না রাসূলের উম্মত সব যেমন ধরেন মা বাবার সন্তান দুইটা আছে একটা কথার অবৈধ আর একটা বৈধ ঠিক না তেমনি ভাবে রাসূলের উম্মত সবই এক দলে দাওয়াত গ্রহণ করেছে আর দলে দাওয়াত গ্রহণ করে নাই তাই আল্লাহর নবী বলেন আমার যে কোনো উম্মত ইহুদি খ্রিস্টান নাসারা যদি আমার নাম শুনিয়া যদি আমি রাসূল না মানে যদি আমার উপর ঈমান না আনে অবশ্যই আমার সেই উম্মত হলো জাহান্নামীদের অন্তর্ভুক্ত কোনদিন আমার সেই উম্মত জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে রাসূল না মানে আর আমার উপর ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে থাকবে আমার বন্ধুগণ এতে নবীর বাপু হোক যদি ঈমান না থাকে তাহলে কোনো বেটারও আল্লাহর দরবারে মাফ নাই আমার বন্ধুগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কিন্তু জানা ছিল না ওনার পিতা কোন অবস্থায় মারা গিয়েছিলেন বেঈমান অবস্থায় মারা গেছে না ইমানদার অবস্থায় মারা গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ মুহূর্ত এই খবরটা ওনার বাবার কিন্তু জানা ছিল না কোন উনি কিভাবে ওনার বাবার জন্য দোয়া করবেন উনি এইভাবে দোয়া করতে আছেন বলে আল্লাহ আমি ছোট থাকতে আমার বাবা আমাকে যে আরো যত্ন করেছিলেন আমাকে যে মায়া করেছিলেন মহব্বত করেছিলেন আয় আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন বলে ইব্রাহিম তুমি কি আমার বিধিবিধান ভুলে গেছো আমি ঈমান না আনলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বেটারে মাফ করে দেই না।